গুড মর্নিং পলি, সবাইকে আমাদের গীতার অনুধ্যান, গীতা অনুশীলন লাইভে সবাইকে স্বাগত। আমাদের প্রণাম মন্ত্র দিয়ে গীতা শুরু করব। চলছিল আমাদের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় আমাদের 16 হয়ে গিয়েছিল নাকি পলি? 16টা হয়েছিল কিনা আমাকে একটু মনে করে বলো তো। আমরা কি 16 করে ফেলেছিলাম নাকি 16 শুরু করব? না 16 কি হয়ে গিয়েছিল? হ্যাঁ মানে বুঝলাম না, 16 হয়ে গেছে না 16 শুরু করব? 16 হয়ে গিয়েছিল। আচ্ছা, আমরা 17 থেকে স্টার্ট করব, তাই তো? আমার মনে হচ্ছে, গুড মর্নিং সবাইকে, আমার মনে হচ্ছে 16 আমরা কিছুটা স্টার্ট করে আবার একটু করব ভেবেছিলাম। কি আমার মনে হচ্ছে 16 বোধহয় একটুখানি করার দরকার ছিল। আচ্ছা, 17 হবে। 16টা আমরা জাস্ট একটুখানি পুরোনোটা পুনরাবৃত্তি আমরা একটু করে নেব। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ पंचमोऽध्यायः। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च संशसि यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। श्रीभगवानुवाच सन्न्यासः कर्मयोगश्च निःश्रेयस्करा बुभो तयस्तु कर्मसन्न्यासात् कर्मयोगो विशिष्यते। ज्ञेयस्य नित्यसन्न्यासी यो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। सांख्ययोगो पृथक् बालः प्रवदन्ति न पण्डितः एकमप्यास्थितः सम्यग् उभयोर्विन्दते फलम्। यत्संख्यैः प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते एकं सांख्ये च योगे च यः पश्यति स पश्यति। सन्न्यासस्तु महाबाहो दुःखमाप्तुमयो गतः योगयुक्तो मुनिर्ब्रह्म न चिरेणाधिगच्छति। योगयुक्तो विशुद्धात्मा
विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते नैव किञ्चित् करोमीति युक्तमन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् नश्नन् गच्छन् स्वपन् श्वसन् प्रलयन् विसृजन् गृह्णन् नुन्मीषन् निमिषन्नपि इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः लिप्यतेन स पापेन पद्मपत्रमिवाम्भसा कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्तात्मशुद्धये युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्टिकीम् अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यते सर्वकर्माणि मनसा सन्न्यस्यास्ते सुखं वशी न बद्ध्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन् न कर्तृत्वन्न कर्माणि लोकस्य सृजति प्रभुः न कर्मफल संयोगं स्वभावस्तु प्रवर्तते नादत्ते कस्यचित् पापं न चैव सुकृति विभुः अज्ञानेन वृतै ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ज्ञानेन तु तदज्ञानै येषान्नाशितमात्मनः तेषामादित्यवज्ञानं प्रकाशयति तत्परम्। এই 16 নম্বর অবধি আমাদের হয়েছিল, যেটা আমাকে আর একটুখানি একবার বলে নিতে হবে। এটাতে কি ছিল যে জ্ঞানেন তু তজ্ঞানং येषं नाशितमात्मनः तेषामादित्यवज्ञानं प्रकाशयति परम तत्परम। মানে আত্মার জ্ঞানের দ্বারা যাদের সেই অজ্ঞান নাশ হয়েছে তাদের আত্মজ্ঞান, তাদের সেই জ্ঞান সূর্যের মতো অন্ধকার নাশ করে পরম তত্ত্বকে মানে আত্মতত্ত্বকে প্রকাশ করে। যাদের আত্মবিষয় জ্ঞান হয়েছে, আমাদের যত প্রবলেম, যত দুঃখ, যত হারিয়ে ফেলা, এই সমস্ত কিছুর কারণ কিন্তু আমাদের অজ্ঞানতা। যে আমরা কি পেলাম না, কি হারালাম, কি জানলাম না, এইটার কখনো আমরা চিন্তা করতে পারি না, অথচ আমরা মুক্তির কথা বলি। কারণ ভারতবর্ষ কিন্তু বেসিক্যালি মুক্তি পথের পথিক। আমাদের যেটা তোমার ইউরোপিয়ান কান্ট্রিগুলো, মানে আমাদের পশ্চিম জায়গাটাকে বলা হয় কর্মক্ষেত্র। মানে ওখানে জন্মালে কর্মের জন্য সেখানটাতে জন্মায় মানুষ, কর্ম করতে জন্মায়। সেই জন্য তাদের মধ্যে দেখবে ভীষণ কর্মী ভাব, কর্মঠ এবং একদম 100% ঠিক। আর ভারত ভূমি ছিল দিব্য ভাবে। ভারতবর্ষে এসে মানুষ মুক্তিপথে সাধনা করত। সেই জন্য যদি জন্মান্তরবাদকে কেউ মানে যারা বোঝে আর কি, বা যাদের মধ্যে সেই জ্ঞান রয়েছে, তারা জানে যে কর্ম করার জন্য কর্মভূমি এবং দিব্য ভূমি। কর্ম করে এসে ভারতবর্ষে যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু বেসিক্যালি তার ভেতরে আধ্যাত্ম চেতনা ভারতের মাটির থেকে তার ভেতরে আসে। কিন্তু যদিও আজকালকার দিনটা উল্টো হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে ওরা ছাপ্পা মারলে তবেই ভারতবাসী সেটা মানে। এটা এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছুতে নেই। এবং ওরাই বেসিক্যালি আধ্যাত্ম চর্চাটা করছে, ভারতবাসী এটাকে
লজ্জা বলে মনে করে বা এটা আমার কর্তব্য নয় বলে মনে করে। তো এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। কিন্তু এবার হচ্ছে আত্মতত্ত্বটা কি? আত্মতত্ত্বটা হচ্ছে অজ্ঞানতা দূর করা। অজ্ঞানতাটা কিসের? আমার নিজেকে খুঁজে পাওয়া, আমি নিজেকে চিনি না, এইটা হচ্ছে অজ্ঞানতা। এবং সেটা দূর করে নিজেকে চিনে নিজের আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হওয়ার নামই হচ্ছে জ্ঞান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, নানা জ্ঞানের নাম হচ্ছে অজ্ঞান। আমি প্রচুর জানি, প্রচুর বই পড়েছি, প্রচুর ডিগ্রি, এরম খামচে 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 প্রচুর জানি, এটার নাম বেসিক্যালি অজ্ঞান। কিন্তু এককে জানার নাম, মানে একমেব দ্বিতীয়ম, এই যে জানা এবং আমি সেই, এই জানাটার নাম হচ্ছে জ্ঞান। এটা যতদিন না জানবে যে ঈশ্বরের সাথে আমাদের কোনো রকম পার্থক্য নেই, আমার মধ্যেই প্রভু রয়েছেন এবং আমার সেটাই হচ্ছে আসল জায়গা, এইটা বোঝার নামটাই হচ্ছে জ্ঞান। অখণ্ড সচ্চিদানন্দ ছাড়া আর কিছু নেই। সেই কারণে শ্বেতাশ্বতর উপনিষদে বলা আছে, এক দেব সর্বভূতেষু গুড়, মানে এক দেবতাই সকলের মধ্যে রয়েছেন, অথচ আমরা জগতে, ব্যবহারিক জগতে হাজারটা দেখতে পাচ্ছি কারণ আমাদের চোখে ধাঁধা লেগে গেছে, তাই আমরা আসলটা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। সেই কারণে আমাদের এইটার হওয়ার কারণ কি? হওয়ার কারণ মায়া আমাদের মধ্যে পর্দা দিয়ে অজ্ঞানতাকে প্রকাশ করছেন, জ্ঞানকে ঢেকে রেখেছেন। সেই মায়াকে যখন চিনতে পারা যায়, মায়ার কাছে যখন সারেন্ডার করা যায় যে এটা মায়া, আমরা মায়ার কাছে সারেন্ডার করতে পারি না। তার কারণটা হচ্ছে আমরা মায়াকে তো চিনতেই পারছি না। আমরা তো ভাবছি এটা আমি, এটা আমি, এটা আমি। আমার সামনে যে একটা মায়া পর্দা ফেলে রেখেছেন, সেটা তো আমাদের মনের মধ্যে কোনোদিন আসছেই না। সেই কারণে আমরা সারেন্ডার করি না। আমরা সারেন্ডার করব কখন? যখন ধরতে পারবে। এবং ধরতে পারবো কখন? যখন আমরা সেই, এই যে মাথাটাকে কাজে লাগাবো, আমরা যখন চিন্তাটাকে কাজে লাগাবো। খেয়াল করে দেখবে, যারা একটু শান্ত, ধী শক্তি সম্পন্ন, তারা প্রত্যেকে খেয়াল করবে, নিজেদেরকে দিয়ে আগে খেয়াল করবে, পরে অন্য লোককে দিয়ে। আমাদের কিন্তু মাথার ব্যবহারটা আমরা প্রায় ভুলে গেছি। মাথাটাকে কিছুতেই আমরা ইউজ করি না। মোবাইলের দৌলতে আমাদের সব সময় ওই টক 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 করে কাজ করাটাই আমাদের কাজ হয়ে গেছে। মোবাইলের যেটা ভালো দিক সেটাকে আমরা ব্যবহার না করে এর খারাপ দিকটা খুব ভালোভাবে গ্রহণ করেছি। এটার কারণে কি হচ্ছে? আমাদের কনসেন্ট্রেট করার ক্ষমতা কমে গেছে। আমাদের চিন্তা ব্যাপার, ধী শক্তি, এই যে এত বড় শরীরটা, তার মধ্যে সবার উপরে মাথা, এই মাথার কাজটা থেকেই যে সর্বত্র কাজ হচ্ছে, এই বোধটা আমাদের মধ্যে থেকে চলে গেছে। সেই কারণে আমরা ওইটাকে বন্ধ করে রেখে আমরা অন্যান্য কাজ করি। তো ন্যাচারালি কি ভুলভাল কাজ হবেই স্বাভাবিকভাবে। তো সেই কারণে যেহেতু মাথা কাজ করছে না, এই মাথা কাজ না করার জন্যই কিন্তু আমাদের সবার মধ্যে যে সেই একই সচ্চিদানন্দ বর্তমান এবং আমরা যে একই সুতো দিয়ে গাঁথা মালা, সেইটা আমাদের বোধ নেই। আমরা একটাই মালার মধ্যে যে সবাই রয়েছি, সেইটা আমরা ভাবতে চাইছি না এবং মায়াকে চিনতে পারছি না। মায়া আমাদের সেই মানে দেহ কেন্দ্রিক করে রেখে দিয়েছে। তাহলে কাজটা কি? জ্ঞানে, আমাদের লক্ষ্যটা কি? জ্ঞানের খড়গ দিয়ে সেই মায়াকে ছেদন করে আমাদের ঈশ্বর প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়া, সেই মায়া জালকে কেটে ফেলে মায়ার ওপারে যাওয়া। এবং তাতে কিন্তু মায়া রাগ করেন না, মায়া কিন্তু সানন্দে রাস্তা ছেড়ে দেন, কারণ তিনি জানেন যে সে আসল জায়গাটা খুঁজে পেয়েছে। মানে হিন্দুরা তো মুক্তি পিপাসু, কিন্তু যতক্ষণ না জ্ঞান হবে ততক্ষণ তো মুক্তির কোনো ব্যাপার নেই। তো মুক্তিটা কি? তাহলে শঙ্করাচার্য বিভিন্ন রকম ভাবে আমাদের মুক্তির পথে কথা বলেছেন। মুক্তিটা কি? মুক্তিটা হচ্ছে অজ্ঞানতার নাশ, এটাই মুক্তি। অজ্ঞানতা আমাকে বাধা দিয়ে রেখেছে। আমার এটা খেতে ভালো লাগে না, আমার এটা পড়তে ভালো লাগে না, আমার ওর সাথে মিশতে ভালো লাগে না, এই যে আমি আমি আমি, তার মানে কি আমার দেহটা আমার সব থেকে বড় বাধা। এবং দেহ মানে আমি শুধু পঞ্চভূতের তৈরি দেহ বলছি না, আমাদের অন্তর্দেহ যেটা,
পঞ্চকোষ, এটাও বাধা। এগুলো তো দেহ, পুরোটাই দেহ। আমরা একেবারে স্থূল দেহের বাইরে যেতে পারছি না, সূক্ষ্ম দেহের ওপারে আমরা কি করে যাব? তো এইটার কারণে সবকিছু আমার আমিত্বে এসে নেমেছে। তাও যতদিন আমাদের যৌথ পরিবার ছিল ততদিন একটা ভাগাভাগির ব্যাপার ছিল, এখন যৌথ পরিবার বহুযুগ হলো শেষ হয়ে গেছে, সুতরাং একদম আমিত্ব। একটা করে ছেলে কি একটা করে মেয়ে, আমি, তুমি আর আমার সন্তান, ব্যাস, আর জগতে কেউ নেই, আমি পেলেই হলো। তাহলে এই যদি জ্ঞান থাকে তাহলে শত জন্মেও মুক্তি হয় না, কারণ অজ্ঞানতা চাপা দিয়ে রেখে দিয়েছে। আমি যে ব্রহ্ম সেটা আমি ভুলে গেছি। এর ফলে ভুলে গেছি বলে এই যে আমি আমার ভালো লাগা এইটা নিয়ে আছি বলে আমাদের মধ্যে বাসনা আসছে বিভিন্ন রকম, আমি ভালো থাকবো। তা এই বাসনা আসছে বলেই আমরা ভালো মন্দ নানা রকম কাজ করে যাচ্ছি। আর যেই কাজ করব একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজেরও ফল আছে, সুতরাং কর্মফল ভোগ করছি, ভোগ করার জন্য আবার জন্মাচ্ছি, আবার দুঃখ পাচ্ছি, আবার সেই চোখের জল ফেলছি, আবার ঈশ্বরকে দোষারোপ করছি এবং সমানে বলে যাচ্ছি কি আমি সারা জীবন ভালো করে গেলাম, তারপরেও কেন আমার এরকম হলো। তাহলে জন্ম মৃত্যুর চক্রে বারবার করে আমাদের যাতায়াত হচ্ছে, এবং প্রতিবার আমরা যে যাতায়াত করছি সেটা সংসার থেকে ঠেকে ঠেকে শেখার জন্য, কিন্তু আমাদের তো মাথা কাজ করে না, সুতরাং ঠেকার কোনো জায়গাই নেই। যখন আমরা কোনো কারণে দুঃখ পাই তখন আমরা নিজে চিন্তা করি না যে কি কারণে দুঃখটা পেলাম, কি ভুলটা করেছি, না করে সবার আগে ঈশ্বরকে দোষারোপ, হাউমাউ করে কান্না আর ঈশ্বরকে দোষারোপ। কিন্তু স্থিতপ্রজ্ঞ যিনি, তিনি কি করবেন, সবার আগে শান্ত হবেন যে একটা ঝামেলা হয়ে গেছে, আগে শান্ত মাথায় চিন্তা করি ঝামেলাটা কেন হলো, আগে সেটাকে উপলব্ধি করি, সে কিন্তু তখন ওই চিন্তায় চলে যাবে। কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ না, এবং অধিকাংশ মানুষই তাই, তারা ওই চিৎকার করে কান্নাকাটি, একে দোষারোপ ওকে দোষারোপ, ঝগড়াঝাটি মারপিট এইসবের মধ্যে চলে যাবে। তাহলে এই যে বারবার সংসারে যাতায়াত, কিন্তু এদিকে আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমিও বারবার এসেছো, আমিও বারবার এসেছি, আমাদের বহু জন্ম হয়েছে, তোমার সাথে আমার পার্থক্য তোমার মনে নেই, আমার মনে আছে। তাহলে ঈশ্বরও বারবার জন্মাচ্ছেন, ঈশ্বরও কষ্ট পাচ্ছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওই রকম গলরোগ হলো, ক্যান্সার হলো, ভগবান শ্রীকৃষ্ণ ওই রকম বিষাক্ত তীরে তার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হলো, চোখের সামনে নিজের পুরো বংশের ধ্বংস দেখলেন, তো তিনি কি খুব আনন্দ পেয়েছেন? তাহলে তাদের কেন কষ্ট পেতে হচ্ছে? তারা তো বারবার আসছে, কষ্ট পেতেই আসছে। ব্যাপারটা হচ্ছে তারা আসেন লোক শিক্ষার জন্য, তাদের কাছে এই কষ্টটা কিন্তু কোনোভাবে তাকে বিপাকে ফেলে না, তাকে কিন্তু স্থিতপ্রজ্ঞতা থেকে সরিয়ে দেয় না। তারা শান্তভাবে সেটাকে নেন এবং লোক শিক্ষার জন্য দেখিয়ে যান যে এই রকম ভাবে জীবন কাটাতে হয়, এবং তাদের আসা যাওয়াটা তাদের ইচ্ছায়, আমাদের ভালোবেসে তারা আসা যাওয়া করেন। কিন্তু আমাদেরটা জন্মটা আমাদের ইচ্ছায় না, আমরা কর্মফলে আসা যাওয়া করি, আমরা আসতে বাধ্য, আর ওনারা মনের ইচ্ছায় ঘুরে বেড়াচ্ছেন, সত্যিকারের মুক্ত পাখি যেরকম আকাশে ঘুরে বেরিয়ে একবার এ গাছের ডালে, একবার ওই মাস্তুলের দ্বারে, একবার কারোর বাড়ির ইয়েতে ঘোরাঘুরি করে, ঠিক তেমনি যারা মুক্ত পুরুষ তারা তাদের ইচ্ছে মতো ঘোরাঘুরি করেন। আর আমাদের ক্ষেত্রে এই জাঁতাকলের মধ্যে পড়তেই হবে, কোনো উপায় নেই। তাহলে এখানটাতেই হচ্ছে দুজনের পার্থক্য। তাহলে আমাদের এই কর্ম বীজ, যেটা বীজ রূপে আমাদের ভেতরে পঞ্চভূতের শরীর চলে গেলেও আমাদের পঞ্চকোষের মধ্যে থেকে যায়, এবং স্বভাব রূপে সেটা দৃঢ়ভাবে তার ডালপালা মেলতে থাকে, এই কর্ম বীজ ধ্বংস করার একটাই উপায়, কর্ম বীজ থেকে বেরিয়ে আসা ধ্বংস করার একটাই উপায়, সেটা জ্ঞান সূর্যকে জ্বালিয়ে দেওয়া। আমাদের কি আছে একবার দেখে নি। এখানে বলছেন যে মৃত্যু তো সবারই হচ্ছে, যখন মৃত্যু মানে দেহত্যাগের কথা আমি বলছি, সেটাকে যদি মৃত্যু বলে, এখানটাতে বলছে যে
দেখো, এই যে অজ্ঞান অবস্থা যেটা আমাদের মধ্যে থেকে গেল, এই অজ্ঞান অবস্থা হয়তো মানে কি হয়, হ্যাঁ, অজ্ঞান অবস্থা এলে এই যে যন্তবহ এই কথাটা বলা রয়েছে, আমাদের 15 নম্বরে বলা আছে যন্তবহ। আমাদের কি হয় অজ্ঞান অবস্থার কারণে, উৎপত্তি স্থিতি এই নাশ, এই যে উৎপত্তি হলো, স্থিতি হলো, নাশ হলো, এই যে ইন্দ্রিয় বৃত্তি এগুলো মোহপ্রাপ্ত হয়। যারা জ্ঞানী তাদের মধ্যে এই উৎপত্তি, স্থিতি এবং নাশ এই তিনটে তাদের কাছে কোনো ব্যাপার না, মানে রাখে না। জলের বুদবুদের মতন উঠছে, কিছুক্ষণ থাকছে, আবার জলেই মিলিয়ে যাচ্ছে। তারা ওই জলের এক্সিস্টেন্সটাকে কখনো ভোলেন না। কিন্তু যারা অজ্ঞান তাদের কি হয়, এই সৃষ্টি স্থিতি নাশ এই পুরো জিনিসটা, এই যে বৃত্তিটা, এটা মোহগ্রস্ত হয় এবং তার যে জ্ঞান সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। তাতে করে কি হয়, দেহ থাকে এবং হ্যাঁ, এবং তাদের দেহ গেলে কি হয়, এই বীজ রূপে ভেতরে থেকে যায় এবং মৃত্যুর পর জন্ম দ্বারা পুনরায় দেহ ধারণ করলে পুনর্জন্মের সব বৃত্তিগুলো একে একে প্রকাশ পায়। তাহলে মৃত্যুর অজ্ঞানতা আর সমাধির অজ্ঞানতা, সমাধি হলেও কিন্তু মৃত্যুরই মতো, নিঃশ্বাস পড়ে না, তার দেহবোধ থাকে না, কিছু থাকে না, সে তো এই দেহ ছেড়ে বেরিয়ে গেছে। তাহলে এই আবার এদিকে মৃত্যুও একটা অজ্ঞানতা, যার দেহ চলে যাচ্ছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে মৃত্যুর অজ্ঞানতা ও সমাধির অজ্ঞানতার প্রভেদ এই যে মৃত্যুতে দেহত্যাগ হয়, সমাধিতে দেহত্যাগ হয় না। জীব মৃত্যুতে প্রকৃতির অধীন থাকেন, মানে প্রকৃতি যখন চাইছেন সে দেহ ছেড়ে যে বেরিয়ে যাচ্ছে আর ফেরত এসে আসতে পারবে না, কিন্তু সমাধিতে স্বাধীন হয়। সমাধিতে কিছুই অবলম্বন থাকে না, নিরালম্ব হয়ে নির্বাণ মুক্তি লাভ করেন তারা। তাহলে তার মানে কি, কর্ম বীজ আমাদের ভেতরে থেকে যায় এবং পুনঃ পুনঃ সেইটার উদ্ভাবন হয়ে মানুষকে জন্মচক্রের ছকে বেঁধে ফেলে তাকে দুঃখ ভোগ করতে হয়, তাকে দুঃখ ভোগ করায়। এটাই হচ্ছে আমাদের 16 নম্বরে এটাই বলা হচ্ছে যে হ্যাঁ, তাহলে আমাদের সেটা বেরোবে কোথার থেকে, এই যে আমি নামক যে চিত্তের ময়লা যেটা আমার ভেতরে অজ্ঞান অবস্থায় থেকে যাচ্ছে, সেইটা আমাদের বেরোবে কি করে, যেমন স্বরূপ জ্ঞান, যে আত্মজ্ঞান, সেইটা হলে তবেই একমাত্র আমাদের ভেতরে যে জ্ঞান সূর্য আছে, যা আছে জন্মগত সূত্রে আমি সেটা প্রাপ্ত হয়েছি, সেইটা আছে, শুধুমাত্র অজ্ঞানতার কারণে ময়লা দ্বারা ঢেকে রয়েছে, সেইটা জল জল করে জ্বলে ওঠে এবং সেটা এক ঝটকাতেই হয়। আমরা হয়তো অনেক ঠেকতে থাকি, ঠেকে 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 যখন জ্ঞান হওয়ার, যে মিথ্যে কথা বলা পাপ, মিথ্যে কথা বললে এই ভুল হয়, মিথ্যে কথা বলার জন্য আমি এইভাবে ধরা পড়ে গিয়ে মার খেয়েছি, হেনা টানা হতে 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 দেখবে মিথ্যে কথা বললে আমার ভুল হচ্ছে, এটা এক ঝটকায় কিন্তু আছে। তার মানে জ্ঞান সূর্য যদি প্রজ্বলিত হয় তখন সেটা কিভাবে হয়, এই চর্চার মাধ্যমে, শোনবার মাধ্যমে, চর্চার মাধ্যমে ধীরে 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 এক ফ্র্যাকশনের অফ সেকেন্ডের মধ্যে আমাদের ভেতরে সেইটা প্রজ্বলিত হয় যে এইটা ন্যায়, এটা অন্যায়, এটা মুক্তি, এটা বন্ধন, এটা এক ঝটকায় হয়। তখন আর সে ওখান থেকে নেমে আসে না। তাহলে শ্রুতি বলছেন যে জ্ঞান বাইরে নয়, জ্ঞান আমার ভেতরেই আছে, তুমিই সে তত্ত্বমসি। অজ্ঞানতার জন্য তুমি নিজেকে দেহ বলে মনে করছো, কিন্তু আসলে তুমি ব্রহ্ম। এইটা বাইরের থেকে আজকে আমরা শুনছি, একটা বই থেকে আমরা পড়ছি, আমাদের গুরু আমাদেরকে বলে দিচ্ছেন,
কিন্তু এই জ্ঞান ভেতরে রয়েছে। যেমন ঠাকুর একটা গল্প সবসময় বলতেন যে এক ভেড়ার পালের মধ্যে, তোমরা জানো নিশ্চয়ই গল্পটা, ভেড়ার পালের মধ্যে একটা সিংহ, বাচ্চা সিংহ বড় হচ্ছিল। মেষ শাবক তাকে তুলে নিয়ে এসেছিল, কারণ তার মা মারা গিয়েছিল। তাই সেই বাচ্চাটা ভেড়াদের সাথে থাকতে থাকতে সে নিজেও ভেড়ার মতন ঘাস টাস খায় এবং ভেড়াদের মতোই ম্যা ম্যা করে ডাকে। সে কারণ ছোটবেলার থেকে, জন্ম থেকে ওটাই দেখেছে। এবার একদিন সেই ভেড়ার পালে একটা সিংহ পড়েছে। সে হঠাৎ করে যখন দেখছে যে ভেড়ার পালগুলো ছুটে পালাচ্ছে ওকে দেখে, এবং তার সাথে একটা সিংহও ছুটে পালাচ্ছে, তো সে তো তখন ভেড়া ধরা রেখে তখন সেই সিংহটাকে ধরেছে, যে ছুটে পালাচ্ছিস কেন? সিংহটা তো মা মা করে ম্যা ম্যা করে ডেকে যাচ্ছে ভেড়াদের মতন। এ তখন জবরদস্তি তাকে ধরে নিয়ে গিয়ে একটা জলের ধারে নিয়ে গিয়ে, শান্ত জলের ধারে দেখাচ্ছে, এই দেখ তুই ম্যা ম্যা করে ডাকছিস, এই দেখ তুই যেমন আমিও তেমন, যা তুই আমিও তাই বলে তার মধ্যে যখন এক টুকরো মাংসের স্বাদ তাকে পাইয়ে দিল, সে তখন সিংহের মতো হুঙ্কার ছাড়ছে। ঠিক তেমনি আমাদের অবস্থাটাও তাই। গুরু আমাদেরকে বাইরে থেকে ধরে দেখিয়ে দেন, কিন্তু আমার ভেতরেই আছে সেই সিংহ ভাব, সেইটা দেখতে হবে। আমরা চর্চার দ্বারা, সাধনার দ্বারা, এবং আমাদের এই যে বলছেন যে বর্ণাশ্রম বিহিত কর্মের দ্বারা আমাদের ভেতরের যে আমিত্ব ভাব, সেই আমিত্ব দূর করে আমাদের বাস্তব জগতের দিকে নিয়ে যায়। একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে জ্ঞান দুভাবে প্রকাশিত হয়, একটা পরোক্ষ জ্ঞান, একটা অপরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান কি? জীব ব্রহ্ম, সমস্ত জীবের মধ্যে ব্রহ্ম রয়েছেন, এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। সব জীবে ব্রহ্ম দর্শন হচ্ছে পরোক্ষ জ্ঞান। কিন্তু আমি ব্রহ্ম, এইটা হচ্ছে অপরোক্ষ জ্ঞান। এইটা আসে কিন্তু শ্রবণ মনন নিদিধ্যাসন দ্বারা। তাহলে আমাদের বেদে, আমাদের উপনিষদে দুটো কথা রয়েছে। একটা হচ্ছে তত্ত্বমসি, যেটা তুমি ব্রহ্ম, এটা পরোক্ষ জ্ঞানের দিকে, সব জীবের মধ্যে তুমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, এটা পরোক্ষ জ্ঞান। জ্ঞান বটে পরোক্ষ জ্ঞান। আর অপরোক্ষ জ্ঞান, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এইটা হচ্ছে অপরোক্ষ জ্ঞান। এবং অপরোক্ষ জ্ঞানেই জীবের ব্রহ্ম দর্শন হয়। তাহলে এইটা হলো আমাদের 16 নম্বর। 17 নম্বরটা বলবো। তদ্বুদ্ধ্যায়স্তদাত্মানস্তন্নিষ্ঠাস্তৎপরায়ণः গচ্ছন্ত্যা পুনরাবৃত্তি জ্ঞান নির্ধূত কল্মষः। তদ্বুদ্ধয়স্তদাত্মানস্তন্নিষ্ঠাস্তৎপরায়ণः গচ্ছন্ত্য পুনরাবৃত্তি জ্ঞান নির্ধূত কল্মষः। সংস্কৃত মানেটা বলি আগে। তদ্বুদ্ধয়, যাদের বুদ্ধি আত্মাতে নিবিষ্ট, তৎ আত্মানম মানে ব্রহ্মে যাদের আত্মভাব, তাহলে যাদের বুদ্ধি আত্মাতে নিবিষ্ট এবং যাদের ভাব ব্রহ্মেই যিনি আত্মাকে অনুভব করছেন, তৎনিষ্ঠা মানে ব্রহ্মে স্থিত, তৎপরায়ণা তাদেরই পরম, তিনি যাদের পরম গতি, মানে ঈশ্বর যাদের পরম গতি, এই বোধ যাদের আছে, জ্ঞান নির্ধূত কল্মষাঃ আত্মজ্ঞানের দ্বারা যাদের পাপ বিনষ্ট হয়েছে, কল্মষা মানে মনোমল, চিত্তমল বিনষ্ট হয়েছে, সেসব সাধকেরা অপুনরাবৃত্তি না গচ্ছন্তি মানে তারা পুনরাবৃত্তি তাদের আর হয় না, অপুনর্জন্ম বা মোক্ষ লাভ করেন, তাদের আর ফেরত আসতে হয় না। তার মানে যাদের বুদ্ধি আত্মাতে নিবিষ্ট, মানে আত্মার সাথে বুদ্ধি, যেমন ভগবান শঙ্কর কি বলছেন, আমি বুদ্ধি না, আমি চিত্ত নই, আমি মনও নই। তার মানে আমি মনকে ভাবি এটা আমি, চিত্তকে ভাবি এটা আমি, বুদ্ধিকে ভাবি এটা আমি, কিন্তু কোনোটাই আমি নই। তাহলে বুদ্ধি আমাদের কিন্তু অনেক সময়
ভ্রান্ত পথে চালনা করে দেয়। ঈশ্বর তো কখনো ভ্রান্ত পথে চালনা করেন না, কিন্তু আত্মা মানে এই যে আমি, যিনি আমার ভেতরে রয়েছেন, সেই আত্মা যখন বুদ্ধির সাথে একাত্ম হয়ে যায় তখন বুদ্ধির আলাদা কোনো অস্তিত্ব থাকে না। বুদ্ধি তখন আলাদাভাবে কাজ করে না, কারণ বুদ্ধি আলটিমেটলি কাজ করে বলেই কিন্তু মন, ইন্দ্রিয়, হেনাতানাগুলো কাজ করতে থাকে। আমি কিন্তু সেই বুদ্ধিও নই। তাহলে সেই বুদ্ধি যখন আত্মাতে লয় হয়ে যায়, বুদ্ধির নিজস্ব কোনো অস্তিত্ব নেই। ঠিক যেরকম বিভিন্ন পাহাড় পর্বত থেকে নদী ধারা, জলধারা বিভিন্ন দিক দিয়ে ঘুরে 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 আলটিমেটলি সমুদ্রের জলে যখন মিশে গেল, তখন নদীটার আলাদা করে সমুদ্রের জলে কোনো অস্তিত্ব থাকে কি? যখন সমুদ্র থেকে বেরোচ্ছে তখন আমরা দেখতে পাই যে এই নদীর এই গতিপথ, এই শাখা প্রশাখা, কিন্তু যখন সমুদ্রের জলে মিশে গেল সেই জায়গায় আর নদীর কোনো অস্তিত্ব থাকে কি? মিশে যাওয়ার পরে থাকে না। ঠিক তেমনি আমাদের বুদ্ধি যখন আত্মার সাথে মিশে যায়, তাদের বুদ্ধি, ব্রহ্মে যাদের আত্মভাব, যারা ব্রহ্মকে আত্মা বলে জানেন এবং যারা ব্রহ্মে স্থিত, সেখানে দৃঢ়ভাবে তাদের মানে স্থাপিত করতে পেরেছেন, ব্রহ্মপরায়ণ ব্রহ্ম জ্ঞান দ্বারা যাদের পাপ পুণ্য ধুয়ে গেছে, মানে যারা ত্রিগুণাতীত হতে পেরেছেন, যখন ব্রহ্মজ্ঞান হবে তখন তার কোনো গুণের আর কিছু থাকবে না। তারা তখন জড়বৎ হয়ে যাবেন, তাদের কোনো কর্ম থাকবে না, বা কর্ম যেটা সেটা ওই ইন্দ্রিয়জ কর্ম হবে, সেটার কোনো নিজের সাথে কোনো কানেকশন থাকবে না। ব্রহ্মপরায়ণ ব্রহ্মজ্ঞান দ্বারা যাদের সমস্ত পাপ পুণ্য ধুয়ে গেছে, পাপ পুণ্য কাদের? যতদিন না আমাদের ব্রহ্মজ্ঞান হচ্ছে বা যতদিন না আমরা আত্মার সাথে আত্মাতে ব্রহ্মে যতদিন না এক করে দিতে পারছি, ততদিন অবধি পাপ পুণ্য 3 গুণের ওপার ততদিন হওয়া যায় না। তাহলে তারা মোক্ষ লাভ করেন, তাদের আর পুনর্জন্ম হয় না। এবার পুনর্জন্ম হওয়া না হওয়াটা এবার তাদের ওপরে, তাদের জবরদস্তি। যেমন ঠাকুর যে দেখলেন যে সপ্তঋষির এক ঋষিকে তিনি ডেকে আনলেন, এগুলো কিন্তু কোনো গল্প কথা নয়। সপ্তঋষির এক ঋষি, তিনি স্বামী বিবেকানন্দ হয়ে যে ধরাধামে অবতীর্ণ হলেন, এটা তার ইচ্ছে। ঠাকুর বললেন যে আমি এসেছি, তুমিও চলো, তাই তিনি এলেন, তার ভালো লাগলো আসতে। কিন্তু আমাদের সেই জায়গাটা নেই। আমাদের মানে চাই না চাই সেই মানে একেবারে মাতৃজঠরে ঢুকতেই হবে, আমাদের কর্মফল অনুযায়ী ঘাড়ে ধরে ঢুকবে। ওই যে এর নামটা কি তোমার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান বইটার মধ্যে কেউ যদি পড়ে থাকো তাহলে দেখবে এই ব্যাপারগুলো খুব সুন্দর করে লেখা আছে। আমি যখন ছোট বয়সে পড়েছিলাম তখন এতটা গূঢ়ভাবে বুঝিনি, কিন্তু আজকে বুঝতে পারি। তো যাই হোক, তাদের ব্রহ্মে যাদের আত্মভাব, তারাই একমাত্র মোক্ষ লাভ করেন এবং তাদের আর পুনর্জন্ম হয় না। এখানে বলছেন যে আমরা সবাই বলি যে আমি আমার ভাগ্য বিধাতা, নিজে নিজের ভাগ্য তৈরি করে ফেলা যায়। কিরকম মানুষ হব আমি? আমি কারোর হুকুমের দাস নই, এরকম একটা মানুষ হব, আমাকে কেউ বাঁধতে পারবে না। এটা আমাদের সবারই কিন্তু মনের ইচ্ছা। খেয়াল করে দেখবে, আমরা খুব নিজের মতন করে আমরা থাকতে চাই, এটাই আমাদের মনের ইচ্ছে। তো আমরা এই জন্য বলছেন যে কিরকম মানুষ আমি হব, আমি কারোর হুকুমের দাস নই, এরকম একটা মানুষ হব আমি ধরে নিলাম। এ কথা কিন্তু আমাদের সবার ক্ষেত্রেই ব্যাপারটা খাটে। যদি আমার ইচ্ছে থাকে, যদি মনোবল থাকে, দৃঢ়তা থাকে, তাহলে আমিও পারবো। এখানে আদর্শ মানুষের লক্ষণ বলছেন ভগবান। আদর্শ মানুষ কেমন হবে? তদ্বুদ্ধয়, প্রথম কথাটা তদ্বুদ্ধয়, মানে তার বুদ্ধি ব্রহ্মে প্রতিষ্ঠিত।
এইটা হচ্ছে একটা সত্যিকারের মানুষের লক্ষণ। ব্রহ্মে প্রতিষ্ঠিত এবং ব্রহ্মে বাধা পড়ে রয়েছে, মানে সেখানেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। নোঙর ফেলা থাকলে জাহাজ যেমন এদিক ওদিক যতই বাতাস আসুক না কেন নড়ানড়ি করে আবার সেইখানটাতেই স্থিত থাকে, ঠিক তেমনি যার ব্রহ্মে বুদ্ধি প্রতিষ্ঠিত তার যতই বাইরের ঝড়ঝাপটা আসুক না কেন তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। তাই বলছেন যে শুদ্ধ বুদ্ধি যারা ব্রহ্মের সাথে যুক্ত হয়ে আছে তাদের পা কিছুতেই এদিক ওদিক করবে না। হয়তো অতিরিক্ত ঝড়ঝাপটা এলে একটু টলমল করতে পারে বড়জোর, কিন্তু কখনোই এদিক ওদিক যাবে না। তারপরে কি বলছেন, তৎ আত্মান, মানে পরম ব্রহ্মকে যিনি আত্মা বলে জানেন। তার মানে কি, আমার আত্মা পরম ব্রহ্মকে আত্মা বলে জানছেন। আমার আত্মা আলাদা কেউ না, তোমার আত্মা আলাদা কেউ না, ওই পরম ব্রহ্মই আমার ভেতরে এইভাবে একটা বুদ্বুদ ওইভাবে একটা বুদ্বুদ রূপে প্রকাশিত হয়েছেন, কিন্তু বেসিক জিনিসটা এক। এইটাতে যিনি লীন হয়ে আছেন এইভাবে, এই চেতনা যার মধ্যে সব সময় থাকে। এবার এটা খুব আমরা দেখতে পাই, ধরো যেমন এটা খুব বড় লোকের ছেলে, রাজার ছেলে, সে ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে, সবাইকে সমভাবাপন্ন দেখতে শিখেছে, সেই জন্য সে সবার সাথে খেলাধুলো করছে, সবার সাথে মিশছে, ওঠা বসা করছে, হয়তো এক থালায় খাচ্ছেও, কিন্তু সে নিজে জানে আমি রাজার ছেলে। যদি তার বন্ধু বান্ধব বিপদে পড়ে, দেখে যে ভয়ঙ্কর বিপদে পড়েছে, একটা ক্ষমতার দরকার তাকে বাঁচাতে, সেই কিন্তু তখন ঠিক মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে বলবে আমি অমুকের ছেলে, আমার বন্ধুদের ছেড়ে দাও। সে তখন ঠিক ফলাবে। তার মানে কি, সে যতই এদের সাথে খেলুক না কেন সে জানে ভেতরে ভেতরে আমি রাজার ছেলে, আমি যে সে নই। এটা কাউকে বলবার দরকার নেই, হ্যাঁ, কিন্তু নিজের ভেতরে থাকবে এটা। সেই জন্য আমি নিশ্চিত রূপে জানি যে আমি ব্রহ্ম, এটা আমার ঢাকপিটে আমি ব্রহ্ম আমি ব্রহ্ম করে বলে বেড়ালে তো সবাই পাগল ছাড়া আর কিছুই ভাববে না, কিন্তু আমার ভেতরে আছে, আমি এদের সাথে উঠছি বসছি খেলছি খাওয়া দাওয়া করছি সংসার করছি সবই করছি, কিন্তু আমি জানি যে আমি ব্রহ্ম। এইটা যদি থাকে, সব সময় জেগে থাকে, তাহলে দুটো গুণ হলো, একটা হচ্ছে যিনি পরম ব্রহ্মকে আত্মা বলে জানেন, এবং যিনি জানেন যে আমি যে সে লোক নই, আমি সেই আত্মা, আমি সেই ব্রহ্ম যার সাথে আমার কানেকশন রয়েছে, আমি ব্রহ্মের থেকে আলাদা নই। দুটো হলো। আরেকটা হচ্ছে তৎনিষ্ঠা, মানে লেগে থাকা। এই মুহূর্তে ঝড়ঝাপটা আসলো, দূর কোথায় ব্রহ্ম, আমার সে মনে মনে খুব আমি অভ্যেস করছি, আমাদের এত কিছু শুনলাম টুনলাম, ভেতরে ভেতরে অভ্যেস চলছে আমি ব্রহ্ম আমি ব্রহ্ম আমি ব্রহ্ম। যেই দেখলাম বাড়িতে একটা ঝামেলা হলো, যে আমার যেখান থেকে আমার স্থায়িত্ব, সেই স্থায়িত্বের মধ্যে কোনো একটা নড়বড়ে ভাব আসলো, ব্যাস কোথায় ব্রহ্ম, পঞ্চভূতের ফাঁদে পড়ে ব্রহ্ম কাঁদে, তাহলে তখন ব্রহ্ম কোথায় হাওয়া হয়ে গেল। এটা হলে চলবে না। তৎনিষ্ঠা, সেটাতে দৃঢ়ভাবে আমার যা খুশি হয়ে যাক, আমি জানি যে আমি ব্রহ্ম। সে আমার হাত কেটে বেরিয়ে গেলেও আমি ব্রহ্ম, আমার একটা দেহের অংশ পড়ে গেলেও আমি জানি আমি ব্রহ্ম। এই যে গাঁট, দৃঢ়তা, ব্রহ্মকেই আঁকড়ে আছি, সেইটা গুণ একটা। আর কি, তৎপরায়ণা, মানে তিনি আমার একমাত্র আশ্রয়। আমি যতক্ষণ না এই এতগুলো গুণ, মানে সবকটাই একসাথে হয়তো সবসময় প্রকাশিত নাও হয়, কিন্তু সবকটা থাকে, একটা সত্যিকারের মানুষের মধ্যে সবকটা থাকে, সুতরাং তার আচার আচরণ ভাবভঙ্গি অন্যরকম হবেই। হয়তো ভক্তিভাবে যখন আছে তখন সে আমি ব্রহ্ম এটা না ভেবে তুমি ব্রহ্ম এটা ভাবছে, তখন সে কি ভাববে, তৎপরায়ণা, মানে তুমি আমার একমাত্র গতি, তোমাকে ছাড়া আমি কাউকে চিনি না, তোমাকে ছাড়া আমি কারোর কাছে আর যাব না, তুমি আমার পরম গতি, আমার চোখ তৃষিত হয়ে তোমার দিকেই তাকিয়ে থাকে, আমি সমস্ত জীবের মধ্যে তোমাকেই আমি খুঁজি। তৎপরায়ণা, এই যে শ্রী রাধা যখন পাগলিনী রাধা, তিনি যমুনার জলে শ্রীকৃষ্ণকে দেখছেন,
তিনি কালো মেঘ দেখলে শ্রীকৃষ্ণকে দেখছেন। তার মানেটা কি? তৎপরায়ণা, তুমিই আমার গতি, আমি সর্বত্র তোমাকে দেখতে পাচ্ছি, তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কালো মেঘে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন? কেননা আমার কৃষ্ণ ছিল কালো। যমুনার জলে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তার কারণ যমুনার জলে আমাদের প্রচুর লীলা সাক্ষী রয়েছে এবং যমুনার জলের রং কালো। তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তাহলে যেদিকে তাকাচ্ছি আমি তোমাকে খুঁজছি, কারণ তুমিই আমার পরম গতি। এই ভাব থাকবে। আমি অন্য কাউকে চিনি না, অন্য কাউকে চিনতে চাইও না, আমার মন প্রাণ সব ব্রহ্মের চিন্তাতেই মগ্ন আছে। এখানে তৎ বলতে পরম ব্রহ্মকে বোঝানো হয়েছে। তাহলে তিনটে গুণ আমরা পেলাম। তাহলে এই ব্যক্তি কি হয়? এইরকম ভাবে যিনি থাকেন সংসারে, তাকে আর সংসারে ফেরত আসতে হয় না। এবার এই গুণগুলো থাকলে তাকে মানুষ বলা হয়। কেন? তার কারণ মানুষ হিসাবে জন্মগ্রহণ করলে যদি তার ভেতরে পূর্বজন্মকৃত সমস্ত পাশবিক গুণগুলো থেকে যায়, তাহলে সেইটা কিন্তু সত্যিকারের মানুষ হলো না। ঠাকুর বারবার বলছেন তার মান থাকবে। মান থাকবে মানে তার আত্ম অহংকার থাকবে। কেউ একটা কথা বলার সাথে সাথে ফোঁস করে উঠবে, সেটাকে মানুষ বলে না, সেটাকে অহংকার বলে। মান থাকবে মানে আমি যে ব্রহ্ম, এই যে রাজার বেটা, সেই জ্ঞানটা থাকবে এবং হুঁশ থাকবে। আমার সাথে তোমার যে কোনো পার্থক্য নেই, আমি যে কোনোভাবে বাসনা দ্বারা প্রভাবিত হতে পারি না, আমি যে প্রকৃতির থেকে আলাদা, প্রকৃতি যে আমাকে নাচিয়ে দিতে পারেন, এই হুঁশটা সবসময় থাকবে। তাহলে যাদের এই মানুষ ব্যাপারটা যাদের মধ্যে প্রকটিত হয়েছে, এই গুণগুলো থাকলে তবেই গিয়ে কিন্তু বাদবাকি পাশবিক প্রবৃত্তিগুলো আমাদের মধ্যে মাথাচাড়া দিতে পারে না। কারণ ওই যে বলছেন না, বীজ রূপে ভেতরে থাকে, সেই বীজটাকে নির্মূল করার জন্য দরকার হচ্ছে আমাদের এই তিনটে গুণ থাকা। তৎপরায়ণা, তৎ আত্মানা, আর আরেকটা হচ্ছে তৎনিষ্ঠা। এই তিনটে গুণ আমাদের মধ্যে থাকলে তবেই আমরা মানুষ হওয়ার দিকে এগোতে পারবো। এবং এই তিনটে গুণ খেয়াল করে দেখো, আমাদের যতদিন না এই তিনটে গুণ আমাদের মধ্যে আসে, ততদিন অবধি কিন্তু আমরা ভালো মানুষ হতে পারি, সত্যিকারের মানুষ হতে পারি না। ভালো মানুষ হলে কি হয়? একটা ভালো মানুষ হয়তো সাতচরে রাগ আনলো না বা তার কর্তব্য ঠিকঠাক করে গেল, এইটুকুই। কিন্তু সত্যিকারের মানুষ যে, সে কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষ রূপে জন্মগ্রহণ করলেন, তিনি দেখিয়ে দিলেন মানুষ এটাকে বলে। তিনি দরকার মতো যুদ্ধও করছেন, দরকার মতো গীতার জ্ঞানও দিচ্ছেন, দরকার মতো তিনি সাধনাও করছেন, তিনি প্রেমও করছেন, তিনি লীলাও করছেন, তিনি সবই করছেন, তিনি সংসারও করছেন, তিনি সন্ন্যাসীও হচ্ছেন। এই হচ্ছে আসল মানুষ। এবার আমরা বলতেই পারি, তাহলে কি এরকম তো ভগবান শ্রীকৃষ্ণ তো সবাই হতে পারে না? আচ্ছা বেশ, ভগবান শ্রীকৃষ্ণ হতে পারে না, অর্জুন তো হতে পারেন। তাহলে অর্জুন হতে গেলে কি হতে হবে? ওই যে তৎপরায়ণা, সর্বত্র সমর্পণ করা। এইটা তো এমন কিছু কঠিন ব্যাপার না। এই যে বলছেন দৃঢ়তা, মানে আগের ইয়েতে যেটা বললেন যে মানে যাই হয়ে যাক না কেন আমি এই বিশ্বাস থেকে নড়বো না, যাই হয়ে যাক না কেন আমি এই জ্ঞান থেকে নড়বো না। আমার ভেতরে সেইটাকে নিয়ে চর্চা করতে 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 সেইটাতে আমি পরিণত হয়ে যাব। একটা মজার জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি 2-4টে দেখেছি বলে বলছি। দত্তক নেওয়া সন্তান, যখন কোনো দম্পতি কোনো বাচ্চাকে দত্তক নেন, একদম ছোট বাচ্চাকে, ছেলেপিলে হয়নি, বাচ্চাকে দত্তক নেন, সে তো একটা অন্য পরিবার থেকে আসা, অন্য বাবা মায়ের থেকে আসা একটা সন্তান। কিন্তু আমি নিজে দেখেছি কিছুদিন থাকতে 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 কি করে যেন সেই বাচ্চাটা হয় বাবার মতো দেখতে হয়ে যায়, নয় মার মতো দেখতে হয়ে যায়। কি করে হয় সেটা? অথচ তার আসল বাবা মা তো অন্য। কিন্তু খেয়াল করে দেখবে কিছুটা হলেও তাদের মতো দেখতে হয়ে যায়, তাদের মতো আচার আচরণ হয়ে যায়। তার কারণটা হচ্ছে ওই যে থাকতে 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 ঘেঁষাঘেঁষি করতে করতে সেই বাচ্চা তাকে মা বলে ডাকতে ডাকতে, বাবা বলে ডাকতে ডাকতে, বা বাবা মাও উল্টো দিক থেকে তাকে অন্তর থেকে গ্রহণ করতে করতে কি হয়ে গেল, তার মধ্যে সেই ভাব প্রকাশিত হয়।
বাবা বা মায়ের মতো সে দেখতে হয়ে যায়। এটা আমি 2-3 জনকে আমি দেখলাম আমার জীবনে, যে দত্তক নেওয়া সন্তান তাদের মতো দেখতে হয়ে গেছে। তো তার ব্যাপারটা, তার কারণটা কি, ওই যে ভেতরে ভেতরে চর্চা করা। তাহলে আমরাও যদি ভেতরে ভেতরে ননস্টপ চর্চা করতে থাকি যে আমি ব্রহ্ম এবং আমার মধ্যে এই ক্ষমতা আছে, হয়তো অনেকেই বলবে যে গোপা এটা বলাটা তো খুব সহজ, কিন্তু আমরা কি পারি এটা করতে? হ্যাঁ পারি, এটা ভাবতে হবে। আমিই পারি, কারণ আমারই এটা ভাবার মতন ক্ষমতা ভগবান দিয়েছে, আমাকে মাথা দিয়েছে ভাবার মতন। একটা বাড়ির কুকুর পর্যন্ত, বাড়ির কুকুরদের কিন্তু খুব বুদ্ধি হয়, এবং যারা ট্রেনিং নেয় পুলিশের কুকুরগুলো ভীষণ বুদ্ধি হয়, কিন্তু তারাও ভাবতে পারে না যে আমি কি করতে পারি। তারা ইনস্টিংক্টে কাজ করে, তাদেরকে শেখানো হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, ইনস্টিংক্টে কাজ করছে, কিন্তু ভাবনার অধিকার তাদের নেই, ক্ষমতা তাদের নেই। তা ভাবনার ক্ষমতা একমাত্র মানুষের আছে। তাহলে আমি ভাবতে পারি যে হ্যাঁ আমি ব্রহ্ম, আমি ভাবতে পারি যে হ্যাঁ আমার তুমি ছাড়া আর কেউ নেই, আমি একমাত্র সমর্পণ করতে পারি, আর কেউ পারে না। এইটা ভাবতে 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 এই দৃঢ়তা থাকতে 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 আমাদের ভেতরে সত্যিকারের মনুষ্যত্বর উদয় হয়। সেই জন্য দেখো আমাদের ঋষিরা কি বলছেন, असतो मा सद्गमय तमसो मा জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। কি, আমাকে তমস থেকে আলোর দিকে নিয়ে চলো, তমসো মা সদ্গময়, তমর থেকে সতের দিকে নিয়ে যাবো, অসতের থেকে সতের দিকে নিয়ে চলো। তাহলে এই ভাবনাটা একটা কুকুর কি, একটা গাধা কি, একটা গরুর আসবে কি? আমার মধ্যে আছেন তিনি, আমাকে সেই অসৎ অবস্থা থেকে সতের অবস্থায় নিয়ে চলো। তমসো মা জ্যোতির্গময়, আমাকে অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে চলো। মৃত্যুর মা অমৃতম গময়, আমাকে মৃত্যুর কুল থেকে অমৃতের দিকে নিয়ে চলো। আমরা প্রার্থনা করতে পারি। তাহলে এইটার মাধ্যমে আমি বলতে পারি যে আমার ভেতরে সেই পরম ব্রহ্ম রয়েছেন, তুমি মা আমাকে সেই জ্ঞানের আলো দেখাও। হ্যাঁ, এই মানে এটা সামহাও পলি যেটা বলছে এটা খুব সত্যি কথা। আমি প্রায় 2-3 জনকে আমি দেখলাম, 3 জনকে তো দেখেইছি যে কি করে যেন একই রকম দেখতে হয়ে গেছে। তার কারণ এটাই যে যেটা নিয়ে তুমি ভাবনা ভাববে, এই যে ঈশ্বরীয় তত্ত্ব যে নিয়ে যারা থাকে, যাদের ঈশ্বরীয় চিন্তার মধ্যে থাকে, ধ্যান জপ এসবের মধ্যে থাকে, খেয়াল করে দেখবে তারা যতই কুৎসিত দেখতে হোক না কেন, তাদের চেহারার মধ্যে একটা সৌন্দর্যের ছাপ পড়ে। কি করে আসে? কারণ সে ঈশ্বরের সৌন্দর্যের আলো তার মধ্যে পড়ছে। সে যত বেশি করে ঈশ্বরীয় ধ্যান ধারণা এবং সেই মতো নিজের ভেতরে থাকবে, তত বেশি করে ঈশ্বরের ছাপ তার মধ্যে পড়বে, মানে প্রকাশ, ঈশ্বরের প্রকাশ তার মধ্যে প্রস্ফুটিত হবে। আমরা বুঝতে পারি না, আমরা ভাবি যে খুব খাচ্ছে যাচ্ছে, আরামে থাকছে, কোনো কাজকর্ম করে না, সেই কারণে। তা নয়, তার ভেতরে সেইটাতে থাকতে থাকতে তার ভাব তার মধ্যে প্রকাশিত হতে থাকে, সেই কারণে অত সুন্দর দেখতে লাগে। তো আমাদের তাহলে কি হবে, সেই ব্যক্তি সত্যিকারের মানুষে পরিণত হবে এবং তাকে আর এ সংসারে ফিরে আসতে হবে না। গচ্ছন্তি অপুনরাবৃত্তিম, তাকে এই সংসারে আবার গমনাগমন করতে হবে না। এই যে বলছে বারবার আমরা আসি এবং বারবার যাই, জন্মালেই মৃত্যু হবে, মৃত্যুর পরেই জন্ম হবে, এই দুয়ের মধ্যেই আমরা ঘুরপাক খাচ্ছি, একেবারে ঘূর্ণিপাকের মধ্যে পড়ে থাকা। তাহলে এই আনাগোনা কবে শেষ হবে? জ্ঞান হলে। কোন জ্ঞান হলে? যে আমি ব্রহ্ম, এবং নিজের প্রকৃতি জানতে হবে, প্রকৃত পরিচয় জেনে তখন আমরা জানতে পারবো যে আমি দেহ নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সব পেয়ে গেছি। সংসারে মানুষ আসে দুটো কারণে, হয় বাসনা পূর্তির জন্য আসে, আমার এটা পাওয়া হয়নি সেটা কমপ্লিট করতে আসে, অথবা জ্ঞান লাভ করতে আসে। যার যেমন জড়ভরত, তিনি এসছিলেন কি করতে? জ্ঞান লাভ করতে। তিনি হরিণের চিন্তা করতে করতে তার হরিণ জন্ম হয়েছিল, তিনি বুঝেছিলেন যে তার মধ্যে বাসনা ছিল, সেই কারণে তিনি আবার হরিণ জন্ম নিলেন, এবং তিনি সেই হরিণ জন্মে বুঝতে পেরেছিলেন যে গন্ডগোল হয়ে গেছে, সেই কারণে পরবর্তী জন্ম যখন তিনি নিলেন তখন তিনি একেবারে সম্পূর্ণ আত্মমগ্ন অবস্থায় তিনি জন্ম নিলেন।
তাহলে আমাদের নতুন করে পাবার কিছু নেই, আমরা পূর্ণ কাম, আমরা আপ্তকাম, এইটা আমরা তখন বুঝতে পারবো। আর জ্ঞান কি করবে? জ্ঞান আমাদের এই জ্ঞান নির্ধুত কালমাসাহা, মানে জ্ঞান আমাদের মনের সমস্ত মলিনতা কালিমাকে ধুয়ে নিঃশেষ করে ফেলছে। তাহলে কালিমাটা কি? একটা হচ্ছে বাসনা, আর একটা হচ্ছে আমি ব্রহ্ম এটা না জানা, ব্রহ্মের সাথে নিজেকে আলাদা রাখা, এটা চাই ওটা চাই। তাহলে এই অজ্ঞানতা যে আমি ব্রহ্ম নই, আমি আমার মধ্যে কমতি আছে, সেই কমতিটাকে দূর করবার বাসনা। সেই কমতিটা হতে পারে আমার খুব ভালোভাবে মানে দামি দামি জামা কাপড় পরতে ইচ্ছা করে, আমার কমতি, তার মানে আমার জামা কাপড়ের অভাব। বিশাল বড় টাটা বিল্লা যে, তারও কিন্তু অভাব, সেই কারণেই কিন্তু সে আত্মতত্ত্বের মধ্যে প্রতিষ্ঠিত হয় না। প্রতিষ্ঠিত যখন হন তখন কিন্তু তাদের অনেকটা দেরি হয়ে যায়। তাহলে সেই বাসনাকে আমাদের বন্ধ করতে হবে এবং দূর করে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করতে হবে। তবে গিয়ে আমাদের কি হবে? চিত্ত শুদ্ধ হবে এবং জন্মান্তরের যে সংস্কার আমাদের বয়ে বেড়াচ্ছি সেইটা দূর হবে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি পাব। তাহলে সব বন্ধন থেকে আমরা মুক্ত। এইটাই হলো আমাদের 17 নম্বর। আজকে 16 আর 17 কমপ্লিট হলো। আগামীকাল আমরা 18 নম্বর থেকে পড়ব। মানে এখানটাতে সন্ন্যাস অবস্থা কি করে আসে এবং কি মনোভাব থাকলে লোকে সবসময় বলে না যে আরে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে ফেললেই কি হলো নাকি, তার মানে পলায়ন মনোবৃত্তি। সেই সন্ন্যাসের কথা কিন্তু বলছেন না, পালিয়ে যাওয়ার কথা না ঠাকুর বলেছেন, না শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ বলেননি। শ্রীকৃষ্ণ অর্জুনকে সংসারে থেকে যুদ্ধ করতে বলছেন, ঠাকুরও কিন্তু বলছেন দুর্গের ভেতরে থেকে যুদ্ধ করো। তাহলে যা করার ভেতরে থেকেই করো, সবাই এর মধ্যে থাকেও পালাবার কথা বলছেন না। পালিয়ে যাওয়া মানে তো আরেকটা অজ্ঞানতাকে প্রশ্রয় দেওয়া হয়ে গেল। তো আমরা যা করব এর ভেতরে থেকেই করব, কিন্তু কি করব? আমাদের সেই আত্মজ্ঞান লাভের দিকে আমরা এগিয়ে যাব। কারণ বহু জন্ম, বহু 64 লক্ষ জনই পার হয়ে আমাদের মানুষ জন্ম হয়েছে, এবং এই মানুষ জন্মেও যে কতগুলো হয়েছে, অজ্ঞান মানুষ হয়ে যে কতগুলো জন্ম হয়েছে সেটাও জানি না। কারণ মনুষ্যত্বের মধ্যেও বিবর্তন আসে। একটা কেউ এটা পার্সোনালি নেবে না, আমাদের আজকেটা শেষ করে আমি বলছি, পার্সোনালি কেউ নেবে না, যদি কেউ থেকে থাকে, যেটা ফ্যাক্ট আমি সেইটা বলছি। খেয়াল করে দেখবে মানুষের মধ্যে বিভেদ আছে। কিরকম বিভেদ আছে? প্রখর বুদ্ধি একটা ছেলে, হ্যাঁ, কিন্তু সে একটু ওই নিচু কাস্টের মধ্যে জন্মেছে, বুদ্ধি আছে কিন্তু সে বুদ্ধিকে কাজে লাগাতে পারে না। খেয়াল করে দেখবে এই জিনিসগুলো হয়। মানে সে হয়তো ভালো গাছ থেকে আম পাড়তে পারছে, প্রচুর দৌড়াতে পারছে, ঝট করে টাকা পয়সার হিসেব করতে পারছে, কিন্তু তাকে পড়াশোনা করিয়ে দেখবে একই ক্লাসে পড়া একটা উচ্চ বংশের ছেলে এবং একটা ওই শূদ্র বংশের ছেলে, দুটোর কিন্তু বুদ্ধির মধ্যে পার্থক্য থাকে। একই ক্লাসে পড়া সত্ত্বেও, একই ডিগ্রি থাকা সত্ত্বেও তারা যেন একটু ওই দিকে কমজোরি হয়। তার মানে এই নয় যে তাদের মধ্যে মনুষ্যত্বের অভাব আছে, তার মানে এই নয় যে তাদের মধ্যে বুদ্ধি কম আছে, কিন্তু তারা সেই যে একটা যে জনিতে জন্মগ্রহণ করেছে, সে তখনও সেই যে মনুষ্য জনিতে জন্মগ্রহণ করলে আত্মতত্ত্বের দিকে এগিয়ে যাওয়া যায়, সেইটা তখনও তার আসেনি। আমরা কিন্তু সবাই ধাপে ধাপে উঠি। মানে এমনি এমনি কিন্তু আমাদের মুনি ঋষিরা এই বিভিন্ন বর্ণাশ্রম করেননি। বর্ণাশ্রমের পেছনে অনেকগুলো যুক্তি আছে। তুমি হাজার একটা, কারণ তাদের মধ্যে এমনি এমনি হয় না, তাদের মধ্যে পুষ্টির অভাব, দারিদ্রতার কারণে তাদের মস্তিষ্ক সেই মতো হয়তো উন্নত হয় না, তার বাবা মা হয়তো ততটা বুদ্ধিমান নয়, সেই জিনটাকে সে ক্যারি করে। এবার ব্যাপার হচ্ছে সে ওই রকম একটা বংশে জন্মালো কেন? কারণ তার তখনও সেই অধিকার হয়নি যে উচ্চ মস্তিষ্ক সম্পন্ন জায়গায় সে জন্মাতে পারবে, বা উচ্চ মস্তিষ্কের প্রখরতা নিয়ে সে আত্মচর্চা করতে পারবে। তার মানে যখন কেউ সেই রকম জায়গায় পৌঁছায়, তাকে সেটাকে সম্মান দিতে হয় যে সে মনুষ্য জন্ম অবস্থাতেও সে অনেকগুলো ধাপ পার করেছে।
তাহলে যখন আমরা এমন একটা জায়গায়, এই যে যারা আমরা বসে রয়েছি প্রতিদিন পড়ছি শুনছি, আমরা যারা, তার মানে কি আমরা কিন্তু কাস্ট দিয়ে আসিনি, আমাদের মধ্যে সেইটুকু বুদ্ধি এসেছে যে এইটা শুনতে হয়, এটা শুনতে ভালো লাগছে, এটা শুনলে আমার আত্মজ্ঞান আসবে। কি হবে আত্মজ্ঞান এসে? দুটো এক্সট্রা পয়সা পাবো? আত্মজ্ঞান আসলে আমাকে কেউ বড় বাড়িতে থাকতে দেবে? না আত্মজ্ঞান আসলে আমাকে কতগুলো টাকার বান্ডিল ফেলে দিয়ে যাবে? কিছুই হবে না। তা সত্ত্বেও এই যে আমরা প্রতিদিন আসছি, কয়েকজন আমি চোখের সামনে প্রতিদিন আসে তোমরা দেখতে পাই, এটার কারণটা কি? কারণ আমাদের মস্তিষ্কের মধ্যে সেই উন্নতিটা ঘটেছে। তাহলে এইটুকু যখন ঘটেছে, এইটাকে পকড়কে ধরে একেবারে আর নড়াচড়া নেই। যে কদিন বাঁচবো প্রতিদিন আমি এই চর্চার মধ্যে বাঁচবো, এই দৃঢ়তা থাকার কথাই কিন্তু আজকে এই 17 নম্বরে বললেন। দৃঢ়তা ভীষণ প্রয়োজন, যে আমার পৃথিবী ইধার কা উধার হয়ে যাক, আমি এই চর্চার থেকে আর বেরোবো না, এর মধ্যে থাকবো। আমি এই সঙ্গ থেকে আর বেরোবো না, এর মধ্যে থাকবো। কারণ আমি আমার একই যাত্রাপথের পথিক পেয়ে গেছি। তাহলে আজকে আমাদের এটুকুই, প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। আসলে আমার এই কিছুদিন ধরে আমার একটা ট্রেনিং চলছে দেখে আমাকে খুব দৌড়দৌড়ি করতে হচ্ছে আর কি, মানে মাঝে মানে খুব তাড়াতাড়ি আমাকে বেরিয়ে যেতে হচ্ছে, যার জন্য আমার মাঝে মধ্যে একটু হেফাজত হয়ে যাচ্ছে এবং ফিরতে ফিরতেও অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো সেই কারণে অনেক সময় আমার মাঝে মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে। গ্যাপ হওয়ার অন্য কোনো কারণ নয়, মানে আমি সেই রকম প্রস্তুতি নিতে পারছি না। মানে আমার এইটা শেষ হয়ে গেলেই আমাকে দৌড়তে হবে, সেই সময়ের অভাবে অনেক সময় আমি পেরে উঠছি না। আমার কয়েকটা দিন চলবে, একটু বিয়ার করো তোমরা সবাই এর সাথে, কিন্তু নোটিশটাকে ফলো করো। আমাদের মানে আমার আপ্রাণ চেষ্টা থাকবে যাতে করে আমি প্রত্যেক দিন থাকতে পারি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्मसन्न्यास योग नाम पंचमोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই, আর আমাদের নোটিশগুলো প্রত্যেকদিন ফলো করো। আমার ঠিক রাত্রিবেলা মানে 12টা 12:30 নাগাদ আমি পরের দিনের জন্য নোটিশটা দিয়ে দিই, সেইটা সবাই ফলো করো।